আমরা এই নির্ণায়কটি প্রমাণ করব। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল x স্কয়ার x কিউব মাইনাস 1 y স্কয়ার y কিউব মাইনাস 1 z স্কয়ার z কিউব মাইনাস 1 ইকুয়াল। এখানে আমরা লক্ষ্য করছি যে প্রথম সারি দ্বিতীয় সারি এবং তৃতীয় সারির প্রথম পদ নিয়ে আমরা একটা নির্ণয় হবে, মাইনাস দিয়ে আমরা প্রথম সারি দ্বিতীয় সারি এবং তৃতীয় সারি দ্বিতীয় পদ নিয়ে আমরা আরেকটি নির্ণয় করতে পারি। আমরা প্রথম অবস্থায় এই কাজটি করব। x স্কয়ার x কিউব y স্কয়ার y কিউব z স্কয়ার z কিউব মাইনাস x স্কয়ার 1 y স্কয়ার 1 z স্কয়ার 1। এরপর আমরা লক্ষ্য করছি যে প্রথম কলাম থেকে আমরা x, দ্বিতীয় কলাম থেকে y, তৃতীয় কলাম থেকে আমরা z কমন নেব। আমরা কমন নেই x y z নিলাম, তাহলে 1 x স্কয়ার 1 y স্কয়ার 1 z স্কয়ার আমরা লিখলাম। এখন আমরা প্রথম নির্ণায়কটিতে আমাদের প্রথম সারিতে 1, দ্বিতীয় সারিতে x y z, তৃতীয় সারিতে x স্কয়ার y স্কয়ার z স্কয়ার আছে। দ্বিতীয় নির্ণায়কটিকে আমরা এভাবে সাজানোর চেষ্টা করি। আমরা পূর্বে শিখেছি, অর্থাৎ নির্ণায়কের ধর্মাবলীতে শিখেছি, যে কোনো দুটি সারি বা কলামের বিনিময় করলে একটি করে আমরা চিহ্নের পরিবর্তন পাবো, মাইনাস পাবো। আমরা যদি তৃতীয় সারিকে দ্বিতীয় সারি, দ্বিতীয় সারিকে তৃতীয় সারি করি, তাহলে একটি মাইনাস পেলে এই মাইনাসের সঙ্গে আমাদের প্লাস হবে, প্লাস দিলাম, দিয়ে আমরা এই কাজটি করতেছি। x y z 1 1 1 x স্কয়ার y স্কয়ার z স্কয়ার আমরা নিলাম। এরপর আমরা যদি প্রথম সারি ও দ্বিতীয় সারির যদি বিনিময় করি, তাহলে আরেকটি মাইনাস এসে প্লাসটা আমাদের মাইনাস হয়ে যাবে। আমরা এই কাজটি করব। ইকুয়াল x y z, এখানে লিখতেছি 1 x স্কয়ার 1 y স্কয়ার 1 z স্কয়ার মাইনাস দিলাম, দিয়ে আমরা লিখতেছি 1 1 1 x y z x স্কয়ার y স্কয়ার z স্কয়ার আমরা লিখলাম। এখন আমরা পুরো নির্ণায়কটাকে যদি আমরা কমন নিই, x y z মাইনাস 1 থাকবে। আমরা এই কাজটি করব। ইকুয়াল আমরা লিখতেছি x y z মাইনাস 1 1 1 1 x y z x স্কয়ার y স্কয়ার z স্কয়ার ইকুয়াল x y z মাইনাস 1। এখন আমরা যে কাজটি করব, যেহেতু প্রথম সারিতে তিনটি ভুক্তি এক জাতীয় অর্থাৎ 1, আমরা যদি প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম, দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করি, তাহলে প্রথম সারিতে দুটি ভুক্তি শূন্য হবে না। আমরা এই কাজটি করব। প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করলে এখানে 0 হবে, এখানে হবে x মাইনাস y, এখানে হবে x স্কয়ার মাইনাস y স্কয়ার। দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করলে এখানে হবে 0, এখানে হবে y মাইনাস z, এখানে হবে y স্কয়ার মাইনাস z স্কয়ার, এখানে 1 z স্কয়ার আমরা লিখলাম। যে কার্যক্রমটি করেছি আমরা সেই কাজটি এখানে লিখতেছি। c1 প্রাইম ইকুয়াল c1 মাইনাস c2, c2 প্রাইম ইকুয়াল c2 মাইনাস c3 আমরা এই লিখলাম।
এখন আমরা প্রথম সারির এই দুই ভুক্তি সহগুণক তো 0 হবে, প্রথম সারি তৃতীয় কলামের এই ভুক্তির অবস্থান হল প্লাসে, তাহলে এর যদি আমরা সহগুণক নেই তাহলে তৃতীয় কলাম এবং প্রথম সারি বাদ দিয়ে যে চারটি ভুক্তি আছে তা আমরা লিখতেছি x y z - 1, এখানে লিখতেছি x - y, x স্কয়ার মাইনাস y স্কয়ার, y - z, y স্কয়ার মাইনাস z স্কয়ার। এখন আমরা কমন নেব x y z - 1, প্রথম কলাম থেকে আমরা x - y, দ্বিতীয় কলাম থেকে y - z কমন নিলাম, তাহলে আমাদের থাকে 1 x plus y, 1 y plus z equal x y z minus 1 into x minus y, y minus z। এখন আমরা প্রধান কর্ণ বরাবর গুণ করলাম, y plus z minus অপোজিট কর্ণ বরাবর গুণ করলাম equal x y z minus 1 into x minus y, y minus z, এখানে y আর y কেটে গেল, z minus x equal রাইট হ্যান্ড সাইড। আমাদের প্রমাণটি সম্পন্ন হলো। আমরা পুনরায় ডিসকাস করি। এখানে আমরা লিখলাম, আমরা লক্ষ্য করতেছি যে কিভাবে সলভ করব। প্রথম সারি, দ্বিতীয় সারি এবং তৃতীয় সারিতে দুইটি করে পদ আছে, তাই প্রথম সারি, দ্বিতীয় সারি এবং তৃতীয় সারি প্রথম পদ নিয়ে আমরা একটা নির্ণায়ক তৈরি করলাম। আবার তৃতীয় সারিতে মাইনাস আছে, মাইনাস দিয়ে দিলাম। এখন আমরা প্রথম সারি, দ্বিতীয় সারি এবং তৃতীয় সারির দ্বিতীয় পদ নিয়ে আরেকটি নির্ণায়ক লিখলাম। এরপর আমরা প্রথম নির্ণায়ক থেকে, প্রথম কলাম থেকে x, দ্বিতীয় কলাম থেকে y, তৃতীয় কলাম থেকে z কমন নিলাম। নেওয়ার পর আমরা লিখলাম 1x x স্কয়ার, 1y y স্কয়ার, 1z z স্কয়ার। আর আমরা পূর্বে নির্ণায়কের ধর্মতে শিখেছি যে কোনো দুটি সারি বা কলামে স্থান বিনিময় করলে প্রথম সারিকে দ্বিতীয় সারি, দ্বিতীয় সারিকে প্রথম সারি, অথবা প্রথম কলামকে দ্বিতীয় কলাম, দ্বিতীয় কলামকে তৃতীয় কলাম, এভাবে পাশাপাশি বিনিময় করলে তাহলে একটি করে আমরা মাইনাস পাবো, অর্থাৎ চিহ্ন পরিবর্তন হয়ে আসবে। আমরা এখানে তৃতীয় সারিকে দ্বিতীয় সারি, দ্বিতীয় সারিকে তৃতীয় সারি করলাম, তাহলে একটি মাইনাস হয়ে এই মাইনাসের সঙ্গে প্লাস হয়ে গেল। এরপরে আমরা দ্বিতীয় সারিকে প্রথম সারি, প্রথম সারিকে দ্বিতীয় সারি করলাম, আরেকটি মাইনাস এসে প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল। তাহলে দুটি নির্ণায়কই আমাদের এক জাতীয় হয়ে গেল। এখন পুরো নির্ণায়কটি আমাদের কমন নিল, x y z - 1 থাকলো। এখন আমরা লক্ষ্য করব যে প্রথম সারিতে তিনটি ভুক্তি এক জাতীয়, অর্থাৎ 1। এখন প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম, দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম আমরা বিয়োগ করলাম, তাহলে প্রথম সারিতে দুটি ভুক্তি আমরা শূন্য পাইলাম। এখন তৃতীয় কলাম, প্রথম সারি, এই ভুক্তির সহগুণক নেব, এর অবস্থান হলো প্লাসে, তাহলে এই 1 এর সহগুণক নিলে আমরা তৃতীয় কলাম প্রথম সারি বাদ দিয়ে আমরা লিখলাম। লেখার পর আমরা প্রথম কলাম থেকে x - y, দ্বিতীয় কলাম থেকে y - z কমন নিলাম। নেওয়ার পর আমাদের থাকলো এখানে 1x + y, 1y + z নিলাম। এখন প্রধান কর্ণ বরাবর গুণ করলাম, মাইনাস দিয়ে অপোজিট কর্ণ বরাবর গুণ করলাম। তারপরে আমরা লিখলাম x y z - 1, x - y, y - z, এখানে y কেটে গেল, z - x রাইট হ্যান্ড সাইড। আমাদের প্রমাণটি সম্পন্ন হলো। আজকে এখানেই, আল্লাহ।